চতুর্থবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে ফাইনালে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। ফাইনালের নিষ্প্রভ পারফরমেন্সে হতাশ করেছে সারা দুনিয়ার আর্জেন্টাইন ভক্তদের। আর্জেন্টিনার কয়েক ফুটবলার ও কোচিং স্টাফের কারো কারো সহিংস আচরণ ফুটবল দুনিয়ায় নিন্দার ঝড় উঠিয়েছে। এবারের বিশ্বকাপ আসরে নানা বিতর্কিত ঘটনার জন্য মেসি ও তার দলকে নানাভাবে ট্রোলের শিকার হতে হয়েছে। তবে ফাইনাল শেষে আর্জেন্টাইনদের প্রতিপক্ষের উপর সহিংস উপায়ে চড়াও হওয়া সব কিছুকে ছাড়িয়ে গেছে। বাধ্য হয়ে আচরণবিধি ভঙ্গের ঘটনায় তদন্তে নেমেছে ফিফা। ফাইনাল শেষের সহিংস ঘটনা তদন্তে একজন কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। শুধু ফাইনাল শেষে মারামারিই নয়, ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল শেষে আর্জেন্টাইন ফুটবলার ও সমর্থকদের ফকল্যান্ড বিরোধ নিয়ে রাজনৈতিক ব্যানার মাঠে বহন করার ঘটনারও তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির হাতে আসার আগে কী শাস্তি হবে জানা যাচ্ছে না। তবে ফিফার আচরণবিধির ধারা অনুযায়ী আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও ফুটবলারদের জন্য অপেক্ষা করছে সাসপেনশন, জরিমানা সহ একাধিক কঠিন শাস্তি। ফাইনাল শেষে সহিংসতায় নেতৃত্ব দেওয়ার জন্য ফিফার আচরণবিধি 14 নম্বর ধারা অনুযায়ী আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস কমপক্ষে 3 ম্যাচের জন্য সাসপেন্ড হতে পারে। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মাংসের মশলা। প্রাণ মাংসের মশলা, মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। স্প্যানিয়ার্ড খেলোয়াড়দের উপর চড়াও হওয়ার ঘটনার নেতৃত্বে ছিলেন এই ডিফেন্ডার। এই অপরাধে ফাইনাল শেষে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফাইনালে খেলোয়াড়দের গুন্ডামির জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হবে। 2014 বিশ্বকাপে মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়কে কান কামড়ে ধরার জন্য উরুগুয়ের সাবেক তারকা লুইস সুয়ারেজকে জাতীয় দলের হয়ে 9 ম্যাচের জন্য সাসপেন্ড করা এবং পরের 4 মাস ফুটবল মাঠে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 2026-এর ফাইনালে ইটালির মার্কো মাতেরেজ্জিকে মাথা দিয়ে ঢুস দেওয়ার ঘটনায় ফ্রান্সের অধিনায়ক জিদানকে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে ফাইনাল শেষে জিদান খেলোয়াড়ি জীবনের ইতি টানলে সেই শাস্তি আর কার্যকর হয়নি। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল শেষে মাঠে রাজনৈতিক ব্যানার বহনের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য। ফিফার এক মুখপাত্র নিশ্চিত করেছে ঘটনার বিশদ তদন্ত করছেন তারা। এছাড়াও বিশ্বকাপ চলাকালে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চালাচ্ছে। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।